আসসালামু আলাইকুম। আজ ৯ জুলাই ২০২৫ বুধবার। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই ইত্তেফাকের প্রধান শিরোনামে দেখা যাচ্ছে ৩৫% শুল্ক আরোপ করে ইউনুসকে ট্রাম্পের চিঠি, রপ্তানি নিয়ে উদ্বেগ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপর ১ আগস্ট থেকে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বার্তা দিয়ে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের পাঠানো ওই চিঠিতে শুল্ক আরোপের সিদ্ধান্তের পাশাপাশি তার কারণও ব্যাখ্যা করেছে ওয়াশিংটন। ট্রাম্পের এই ঘোষণা আসার পর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি নিয়ে অর্থনীতিবিদ ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, এটি কার্যকর হলে বাংলাদেশের রপ্তানিতে বিপর্যয় নেমে আসতে পারে, সেই সঙ্গে বাংলাদেশ প্রতিযোগিতার সক্ষমতাও হারাবে। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সুষ্ঠু ভোট হয়েছে, আগামীতেও ইনশাল্লাহ আমরা পারব, এমনটাই গতকাল বলেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সাগরে গোসল করতে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী, আরেকজনের লাশ উদ্ধার। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষা শেষ করে ৪ বন্ধু মিলে এসেছিল কক্সবাজারে। উদ্দেশ্য সমুদ্র স্নানে, ঢেউয়ের সঙ্গে খেলা করে আর বিনোদিত হওয়া, কিন্তু সেই আনন্দঘন ভ্রমণ ঢেউয়ের স্রোতে রূপ নিল বিষাদে। একজনের মরদেহ মিললেও গতকাল সন্ধ্যা পর্যন্ত অপর ২ জনের হদিস মিলেনি। মেরিন ড্রাইভের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২ শিক্ষার্থী। ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে গতকাল মঙ্গলবার মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১০টি স্থানে ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। গতকাল সন্ধ্যা পর্যন্ত জেলায় ২৪ ঘন্টায় ৪৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে কার্যত তলিয়ে গেছে ফেনী শহর। জামায়াতের ৭ দফা বাস্তবায়নেই গণ অভ্যুত্থানের সফলতা সম্ভব, এমনটাই গতকাল বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগ এলাকায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত বেশ কয়েকজন ব্যক্তি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সমকালের এক খবরে দেখা যাচ্ছে এনবিআরের আন্দোলনে অংশগ্রহণকারী ২ শতাধিক কর্মকর্তা এনবিআরের চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন। ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। গতকাল মঙ্গলবার সকালে 10:30টার দিকে এইচএসসি ২৬তম ব্যাচের কিছু শিক্ষার্থীর উদ্যোগে কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ২টি ভুল এমসিকিউ থাকার দাবি করেছেন শিক্ষার্থীরা। কয়েকজন শিক্ষকও নাম প্রকাশ করার না শর্তে প্রশ্নে ভুল থাকার বিষয়টি স্বীকার করেছেন। গত সোমবার অনুষ্ঠিত আইসিটি বিষয়ের পরীক্ষায় প্রশ্নপত্রে এমন ভুলে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। এই ২ প্রশ্নের নম্বর সবাইকে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। কুমিল্লা ৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ এবং হাই স্পিড গ্রুপ অব কোম্পানিজের মালিক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সাংগঠনিক দায়িত্ব অবহেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের ১২ নেতাকর্মীকে একযোগে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান সহ আইএফআইসি ব্যাংকের ১৩ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ঢাকার কেরানীগঞ্জে গত সোমবার মুঠোফোন চুরির ঘটনায় থানায় মীমাংসা শেষে বাড়ি ফেরার পথে তাইজুল ইসলাম নামের ৫০ বছর বয়সী এক কুয়েত প্রবাসী খুন হয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গোলাম দস্তগীর গাজীর সব শেয়ার এবং ব্যাংক হিসাব জব্দ এবং শিবলি রুবায়েতের জমিসহ ভবন ক্রয়ের আদেশ দিয়েছে আদালত। আজকের পত্রিকার এক খবরে দেখা যাচ্ছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পাশে পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে এক শিশুর ডান হাতের কবজি উড়ে গেছে। মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রেপ্তার উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 4 নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় সরকারি কাজে বাধার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়ে মারা গেছে বলে অভিযোগ উঠেছে। দখলদার চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যুগান্তরের খবরে দেখা যাচ্ছে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে আর হাসপাতালে ভর্তি হয়েছে 425 জন। বিনোদনের খবরে দেখা যাচ্ছে তারেক আনন্দের কথায় প্রকাশিত হলো নতুন 2 গান। বিশ্বাস ছিল রে শিরোনামের গানটি গেয়েছেন বাউল সুকুমার। ঠোঁট পেন্সিল শিরোনামের গানটি গেয়েছেন কণা ও তামিম। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ও আহতদের চিকিৎসা সহায়তার লক্ষ্যে 25 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আমাদের এই ভিডিও প্রতিদিন দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।